আসসালামু আলাইকুম। এক্সেরামিক্স প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেসার হান্ট যেটা 7টা বিভাগব্যাপী চলছে। চট্টগ্রাম বিভাগে আজকে আমরা এসেছিলাম এবং সেই জায়গাটাতে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান তারাও এসেছিলেন ছোট বাচ্চাদেরকে উৎসাহ প্রদানের জন্য এবং পেসার হান্টে যে সমস্ত পেসাররা পার্টিসিপেট করেছে তাদেরকে উৎসাহ প্রদান করতে। তাসকিন এবং মুস্তাফিজের কাছে আজকে আমি একটা নতুন জিনিস শিখেছি, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নাই। আমি একটা নতুন জিনিস শিখেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এই কারণেই এই ভিডিওটা করা। আমাদের মধ্যে কথা হচ্ছিল মূলত ডিউ ফ্যাক্টর নিয়ে। রাতের বেলা যখন বোলাররা বোলিং করে, বলটা যখন ভিজে যায় তখন অনেক বোলারেরই বোলিং করতে প্রবলেম হয়। সেই জায়গাটাতে ওভার দ্য ইয়ার্স এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। কীভাবে তারা রাতের বেলা সাকসেসফুল হওয়ার চেষ্টা করেন, রাতের বেলার বোলিং বায়োমেকানিক্সটা কী বা বোলিং মেকানিজমটা আসলে কি, এই পুরো বিষয়টা নিয়ে আসলে তার সঙ্গে কথা হচ্ছিল। এবং তাসকিন আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন যে আমাকে দেখাচ্ছেন, মুস্তাফিজও আমাকে দেখিয়েছেন যে ভেজা বলে, অর্থাৎ বল যখন ভিজে গেছে তখন আসলে কিভাবে বোলিং করতে হয়। মূলত আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই, তাসকিন যেটা বলছিলেন যে নর্মালি পেস বোলাররা যেরকম সিমের উপর বল ধরে, তাসকিন যখন ডিউ ফ্যাক্টরে বা রাতের বেলা যখন বোলিং করেন তখন তিনি সিমটার বাইরে বল ধরেন বা ক্রস সিমে তিনি বল ধরেন। বাইরে তো না, ক্রস সিমে তিনি বল ধরেন। তরুণ ক্রিকেটারদের জন্য সত্যিকার অর্থাৎ আমরা যেহেতু ক্রিকেটের পজিটিভ বার্তাটা, ক্রিকেটের ডেভেলপমেন্টের শিক্ষাটা ছড়িয়ে দিতে চাই, তরুণ ক্রিকেটারদের জন্য যে ডিউ ফ্যাক্টরে তাসকিন আহমেদ যেটা করেন সেটা হচ্ছে ক্রস সিমে তিনি বল ধরেন, বল যখন ভেজা। মুস্তাফিজ যেটা বলছিলেন তিনি ক্রস সিমে না, তিনি সিমের বাইরেই বল ধরেন। স্টোন শিল্ড পলিশ টাইলস এক্সিরামিক্স গ্রুপের R&D টিমের এক ইউনিক ইনোভেশন, যেখানে স্টানিং এলিগেন্সের সঙ্গে সমন্বয় রয়েছে সুপিরিয়র ডিউরেবিলিটির। ল্যাব টেস্ট থেকে জানা যায় যে স্টোন শিল্ড পলিশ টাইলসের সারফেস ডাবল চার্জের চাইতেও ভালো রেজাল্ট দিচ্ছে অ্যাব্রাজিয়ন রেজিস্ট্যান্স টেস্টে। সেই সঙ্গে শাইনও টিকে থাকবে অনেকদিন। হাই ট্রাফিক এরিয়ার জন্য ডিজাইন করা এই টাইলসগুলো যে কোনো বাসা বা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করে, যা আপনার ইউনিক স্টাইল ফুটিয়ে তোলে, সেই সঙ্গে দেয় অনেকদিন টিকে থাকার নিশ্চয়তা। তিনি সিমের বাইরেই বলটাকে ধরার চেষ্টা করেন এবং ডিউ ফ্যাক্টরের সময় যেটা হয় যে বলটা যেহেতু ভেজা থাকে তখন তারা সিমটা যখন এইভাবে ব্যবহার করেন বা সিমের বাইরে বা ক্রস সিমে যখন বল ধরেন, ডিভিয়েশনটা তারা একটু বেটার ওয়েতে পান। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে তরুণ ক্রিকেটাররা যারা হয়তো বা রাতের বেলা খেলার অভ্যস্ততাটা হয় না, রাতের বেলা তারা খেলতে পারেন না, তারা কিন্তু এই টিপসটা চাইলে কাজে লাগাতে পারেন, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং এইটাই আসলে মেন্টরিংয়ের জায়গা, শিক্ষার জায়গাটা, যে ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা কীভাবে এই কাজগুলো করে। ডিউ ফ্যাক্টর যেহেতু আমাদের রাতের বেলা খুব বেশি খেলার সুযোগ হয় না, মুস্তাফিজ যেটা বলছিলেন যে IPL-এর প্র্যাকটিসের সময় তারা বল ভিজিয়ে, বালতিতে বল ভিজিয়ে তারপর তারা প্র্যাকটিস করেন। সো আমাদের ন্যাশনাল টিমও সেইভাবেই করেছে বা করে, বাট সেটা ধরার এক ধরনের প্রসিডিওর আছে। ওই প্রসিডিওরটা একটু ডিফারেন্ট, যেটা তাসকিন এবং মুস্তাফিজের কাছ থেকে আজকে আসলে শিখেছি। আবার একটু বলে দিই, তাসকিন বলছিলেন তিনি ক্রস সিমে ধরেন, মুস্তাফিজ আবার সিমের বাইরেই ধরেন, কারণ ভেজা বলের মেকানিজমটা একটু ডিফারেন্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।